আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করবেন। এজন্য আমাদের সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। যে ব্যক্তি অসুস্থ হয়েছে, যে ব্যক্তি সুস্থ নয়, সেই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। অনেক সময় আমাদের জ্বর হয়, সর্দি হয়, গলা ব্যথা, মাথা ব্যথা হয়। যখন আমাদের মাথা ব্যথা হয় তখন আমরা বুঝতে পারি মাথার কত যন্ত্রণা। সুস্থ থাকা কত বড় নিয়ামত। যখন জ্বর আসে যায় আমাদের শরীরে, যখন শরীরের টেম্পারেচার একটু বৃদ্ধি হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি সুস্থতা কত বড় নিয়ামত। জ্বর আসার কারণে ভাতগুলো আমরা খাই, তরকারি খাই, ইত্যাদি খাবার খাই। খাবারগুলো আমাদের স্বাদ লাগে না, সুন্দর লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। এই নিয়ামতটা যদি শুকরিয়া আদায় করতে করতে কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে সিজদা করতে থাকি, রুকু করতে থাকি, আমাদের জীবনের হায়াতগুলো শেষ হয়ে যাবে, তারপরও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এজন্য আমরা যে যেইভাবে থাকি সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের মাজমা হয়, তখন তোমরা নিশ্চুপ হয়ে, তোমরা একনিষ্ঠভাবে তোমাদের দিলগুলোকে আল্লাহর দিকে নিয়ে তোমরা মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো। কেন কোরআন শ্রবণ করব, কেন শুনবো? মনোযোগ দিয়ে নিশ্চুপ হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেন দয়া, করুণা, রহমত বর্ষিত হয় তোমাদের উপরে। এজন্য যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের বয়ান হবে, তখন তোমরা চেঁচামেচি নয়, চিল্লাচিল্লি নয়, হাটে বাজারে ঘোরাফেরা করে নয়, তোমরা দ্রুত সময় কোরআনের মজমায় চলে যাও, কোরআনের মাহফিলে চলে যাও। কেন? কারণটা হলো, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলো তিনার প্রতি নাজিল হয়েছে, সাহাবা আজমাইনদেরকে সামনে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনুল কারীম সাহাবা আজমাইনদের সামনে বলতেন, তেলাওয়াত করতেন, যখন ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনাদেরকে শুনাইতেন, তখন কাফের, বেঈমানরা, মুশরিকরা কোরআন যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে শুনতে না পারে, এজন্য কাফেররা, বেঈমান, মুশরিকেরা চিল্লাচিল্লি, চেঁচামেচি, হট্টগোল করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের, বেঈমান, মুশরিকরা বলে, তোমরা কোরআনের তেলাওয়াত শোনো না, কোরআনের তাফসীর শোনো না, কোরআনের ময়দানে যেও না, কোরআনের ময়দানে যেও না। তোমরা যখন কোরআনের যেইখানে মজমা হয়, কোরআনের তাফসীর যেইখানে হয়, কোরআনের তেলাওয়াত যেইখানে হয়, তোমরা সেই তেলাওয়াত শুনো না, বরঞ্চ তোমরা কি করো?
লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি, তোমরা সেখানে হট্টগোল শুরু করে দাও, চিল্লাচিল্লি শুরু করে দাও, চেঁচামেচি শুরু করে দাও, তালি শুরু করে দাও, শীষ দেওয়া শুরু করে দাও। কেন? যাতে তাগলিবুন, যাতে তোমরা বিজয়ী হতে পারো। এজন্য কোরআনের ময়দানে আসা, কোরআনের তেলাওয়াত না শোনা, এটা হলো কাফের বেঈমান মুশরিকদের কাজ। এই জন্য আমি বলতে চাই, আমি আসতেই দেখলাম আমাদের মাহফিলের প্যান্ডেলের সামনে যেই মাঠ রয়েছে, মাঠের মধ্যে যত দোকান রয়েছে, দোকানের বাজারের মধ্যে যতগুলো মানুষ ঘোরাফেরা করতেছে, ওই মানুষগুলো যদি সব এই মাহফিলের ময়দানে আসে বসতো, ময়দানটা আজকে ভরে যেত, সুন্দর হয়ে যেত। এজন্য আহ্বান থাকবে প্রিয় ভাইরা, এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহর রহমতের আশায়, আল্লাহর দয়ার আশায়, আল্লাহর করুণার আশায় আমরা মাহফিলের প্যান্ডেলে দ্রুত সময় চলে আসি। এখনই কোরআন থেকে তাফসীর শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আই শাইইন খালাক, তোমরা কি খেয়াল করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোথা হইতে সৃষ্টি করেছি, কোন জিনিস থেকে সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, মিন নুতফান, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছোট্ট সূক্ষ্ম শুক্রবিন্দু হতে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ুন তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মুমিন মুসলমান মানুষকে, আমি তো মানুষকে তৈরি করেছি। তুম্মা খালাকানান নুতফা, প্রথমে শুক্রবিন্দু, নুতফাতান আলাকাতান, তারপরে রক্তপিণ্ড, তারপরে গোস্তপিণ্ড, তারপরে আমি অস্থিজ্যপিণ্ড তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে ছোট্ট একটা শুক্র পরিমাণ ক্ষুদ্র বিন্দু শুক্র হতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড করলেন, তারপরে মাংসপিণ্ডতে পরিণত করলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে হাড়, এর ভিতরে রগ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। তৈরি করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে আমাদেরকে নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো বড় ছোট ছিলাম, কুনতা সগীর, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলে, কুনতা সগীর, তুমি বড় ছোট ছিলা, কুনতা দাঈফ, তুমি বড় দুর্বল ছিলা, কুনতা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলা, কুনতা জাহেলা, তুমি তো বড় অজ্ঞ ছিলা। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় করেছেন, বানিয়েছেন, তোমাকে সুন্দর বানিয়েছেন। তুমি আজকে এলাকার মধ্যে আব্দুর রহমান, তুমি আজকে এলাকার মধ্যে আব্দুর রহিম, তুমি আজকে এলাকার মধ্যে অমুক, আজকে এলাকার মধ্যে তমুক, কিন্তু একদিন বলার মতো তো তুমি কিছু ছিলা না। আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্রবিন্দু, ওই বীর্য তুমি তো মানুষের সামনে মুখেও আনতে পারতা না। আজকে তুমি মানুষের সামনে বুকে হাত রেখে চিল্লিয়ে চিল্লিয়ে আওয়াজ করে বলতে পারো, আজকে আমি অমুক, আজকে আমি অমুকের ভাই, তমুকের ছেলে, আজকে তুমি বলতে পারো। কিন্তু একদিন তো তুমি কিছুই বলার ছিল না। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় করেছি, বানিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে আমাকে বানাইলা, কেন বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি খামাখা অনর্থক তৈরি করি নাই, এমনি এমনি বানাই নাই, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। তোমরাও দুনিয়ার মধ্যে বিভিন্ন রকমের জিনিস তৈরি করো, তোমরাও তৈরি করেছো লাইট, তোমরাও তৈরি করেছো ফ্যান, তোমরাও সৃষ্টি করেছো, তোমরাও তৈরি করেছো মাইক্রোফোন, তোমরাও সৃষ্টি করেছো, তোমরাও তৈরি করেছো বক্স।